আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না, তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমার বয়সও 17, আমার বাবার জেলে যাওয়ার বয়সও 17। আমি আমার বাবাকে কখনো জন্মের পরের থেকে বাড়িতে দেখিনি। ক্লাস 6-এ যখন একবার পড়ি তখন একবার জেলখানায় বাবার সাথে দেখা হয়েছিল। আর আজকে আমি ইন্টারমিডিয়েট পড়ি, আজকে আবার দেখা হলো। সেই বাবা এখন মুক্ত হবেন। 21শে গ্র্যান্ড হামলায় যে মামলা হয়েছিল সেই মামলায় জাহাঙ্গীর আলমের মেয়ে হুমায়রা এই কথাগুলো বলতেছেন। একটা মেয়ে তার বাবাকে নিয়ে এই আবেগঘন কথা বলতেছেন, কতটা মর্মাহত এই বাংলার মানুষ। সে আসামি হোক আর ভালো মানুষ হোক, আসামি না হোক, কিন্তু ব্যাপারটা তো দুর্দান্ত বেদনায়ক একটা ব্যাপার। 21শে আগস্ট হামলা দীর্ঘ 21 বছর লেগে গেল এই মামলার বিচার হতে। সেই মামলার রায় হয়েছে, সবাই খালাস। তবে কি এই মামলার কোনো ঘটনাই ঘটে নাই? ঘটনা তো অবশ্যই ঘটছে। তবে এই মামলার শেখ হাসিনার সরকারের সময় যাদের আসামি করা হয়েছে, যে তদন্ত কর্মকর্তা ছিল, যেইভাবে তদন্ত করা হয়েছে, এইটা সঠিক উপায় ছিল কিনা, সঠিকভাবে ছিল কিনা, এটাই হচ্ছে মূল ব্যাপার। আদালত বলেছেন এখানে যেই সাক্ষী সবুত উত্থাপন করা হয়েছে এগুলো টেকে না, এই মামলার সাথে এগুলো যায় না। যাক, ওইটা আমার মূল বিষয় না। আমার মূল বিষয় এই আজকের মেয়ে হুমায়রাকে নিয়ে। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17 বলে নিজের দুঃখ প্রকাশ করেছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের মেয়ে সাফাজ হুমায়রা। গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাস পেয়েছেন, এতে গ্রেপ্তার জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়। সাফাজ হুমায়রা বলেন, আমার বয়স যখন 4 মাস তখন আমি কথাও বলতে পারতাম না, আব্বুকে চিনতামও না, তখন থেকেই আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখি নাই। খালাসের খবরে আনন্দে প্রকাশ করে তিনি বলেন, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আজ আমি অনেক খুশি। জাহাঙ্গীরের বোন দাবি করেন তার ভাই ও বাবার নামের সঙ্গে অন্য আসামির নাম পরিচয় মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়। দেখেন, এরকম ঘটনা অহরহ ওই তদন্তকারী কর্মকর্তা করে থাকেন। তারা বাছ বিচার করেন না কে সঠিক কে বেঠিক। একজনের পুলিশ ধরে নিয়ে এসে নামের সঙ্গে মিল থাকায় তার এনে এরকম বছরকে বছর এই জেলখানায় ভরে রাখছে। এরকম বহুত নজির আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, নিউজ প্রিন্ট মিডিয়ায় দেখছি, টিভি চ্যানেলে দেখছি। এখন এই কথাও যদি সত্য হয় তাহলে তার জীবন ফিরে দিতে হবে এই 17টা বছর। না হলে যারা যে পুলিশ ধরে নিয়ে এসে যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছে, কঠিন শাস্তি তাদের দেওয়া উচিত এবং আদালতে এই বিষয়ে কঠোর হওয়া উচিত। পরিবারের সদস্যরা জানিয়েছেন জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেপ্তারের পর 1 মাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলেও এতদিন যাবৎ এই মামলা চলমান ছিল। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে রোববার খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করে। বিচারিক আদালত এই মামলার 19 জনকে মৃত্যুদণ্ড,
তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। আজকের রায় হাইকোর্ট বলেছেন 21শে আগস্ট গ্র্যান্ড হামলা মামলার বিচার ছিল অবৈধ, আইনে এটা টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এর আগে বেলা 11টায় রায় ঘোষণা শুরু হয়, 11টা 45 রায় পড়া শেষ হয়। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি AK-M আসাদুজ্জামান। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী SM শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারা এই মামলা শুরু থেকে আসামি পক্ষে শুনানি করেছেন। আদালতে বিএনপি আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী, এরকম অনেক আইনজীবী উপস্থিত ছিল। 2018 সালের 10ই অক্টোবর 21শে আগস্ট গ্র্যান্ড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন, কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের 27শে নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় এসে পৌঁছায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে 19 আসামি সবাই খালাস পেয়েছেন, সবাই এই মামলায় খালাস পেয়েছেন। এখন দেখা যাক সামনে কি হয়, জনগণ কি বলছে, বুদ্ধিজীবীরা কি বলছে, দেশের আইনজ্ঞরা কি বলছেন, দেশের রাজনীতিবিদরা কি বলছেন। এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি এই রায়কে যুগান্তরী রায় বলেছেন এবং তারেক রহমান খালাস হওয়াতে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।